আচ্ছা বলুন তো, এই অর্কিড ফুলের প্রেমে কে কে পড়েছেন? আমি তো সেই 14 সাল থেকেই পড়েছি। আসলে 14 সালে আমি প্রথম অর্কিড ফুল সামনাসামনি থেকে দেখি। সেটা না হয় গল্প আমি শেয়ার করব। অনেক দিন হলো একটা গল্প আর কি। তো আমি অর্কিড আজকে মন চাইলো হলুদ অর্কিড ফুলটা আঁকতে, তাই আঁকছি। এর সূক্ষ্ম কাজ খুবই কম, তারপরও কিছুটা আছে। তো আমি যখন 14-15 সালে কক্সবাজার ছিলাম, তখন আলীকদম বলে একটা জায়গা, যেহেতু কক্সবাজার অঞ্চলটাই আছে পাহাড়ি অঞ্চল, তো আলীকদম বিভিন্ন গাছে গাছে পাহাড়ের যে গাছগুলো থাকে সেখানে আর কি গাছে গাছে হয়ে থাকে। তো আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসে দিয়েছিল সাদা কালার অর্কিড। তো আমি জানতাম না এই অর্কিডগুলোর এত সেন্ট বা এত সুন্দর হতে পারে, সামনাসামনি প্রথম দেখা। তো আমি নিয়ে বেডরুমে একটা টেবিলের পরে রেখেছিলাম। পরে দেখি পুরো রুম আমার সেন্টে ভরে গেছে। এত স্নিগ্ধ, এত সুন্দর একটা সেন্ট। আর সাদা কালার অর্কিড ছিল, ছোট ছোট পাপড়ি ছিল। আমার এই অর্কিড এই জাতটা তো আলাদা। আর ওই জাতটা তখন আমার অর্কিড সম্পর্কে এত কিছু ধারণা ছিল না, এখন কিছুটা আছে। তো আমি তখন জানতাম না যে অর্কিড কীভাবে প্ল্যান্টগুলো তৈরি করে বা কোথায় হয়। জানতাম যে এটা অর্কিড, কিন্তু আর কিছুই জানা ছিল না। তো অর্কিড আঁকতে আঁকতে কথাটা মনে পড়লো। আর অর্কিডগুলো এত সুন্দর হয়, আর বিভিন্ন যে কালারগুলো আছে প্রচণ্ড সুন্দর। কিছু কিছু অর্কিডের পাপড়িগুলো তো মনে হয় যে পাখি, প্রজাপতি এমনভাবে তৈরি। এত মনোমুগ্ধকর ব্যাপার। আমি জানি যে অর্কিডে বেশি জল বা মাটি এগুলো লাগে না, কিন্তু বিদেশে এগুলোর জলের ভিতরেও প্ল্যান্টগুলো তৈরি করে। আমাদের দেশে এতটাও না, তবে অনেকে শখ করে কিছু কিছু করছে, এখন দেখা যায়। এর আগে আমি এত কিছু দেখি নাই। তবে অর্কিডটা আঁকতে আঁকতে শেষ হয়ে গেল। থ্যাংক ইউ সবাইকে। টাটা, বাই বাই।